এর আগে মেডিটেশন বা প্রেজেন্ট মোমেন্টে থাকার ভিডিওতে আমি বলেছিলাম বেস্ট একটা মানে শর্ট লিস্ট অফ ডুইং সামথিং ফর বিং প্রেজেন্ট মোমেন্ট অ্যাট অল টাইমস। তো ওই লিস্টে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে আপনার মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য আপনার মুভমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট। মানে আপনি কিভাবে মুভমেন্ট, মানে আপনি সাইকেলে চলেন অথবা মোটর সাইকেলে অথবা হেঁটে, একটা মুভমেন্ট না বলে এটাকে গতি বলা যায়, স্পিড। আপনার মুভমেন্টের স্পিড অথবা আপনার কথা বলার স্পিড অথবা আপনার তাকানোর স্পিড, আমি তাকানোর বিষয়টা ওখানে বলছিলাম, কথা বলার স্পিড, এটাকে আরও ধীর স্থির করতে হবে। আপনি কোথাও যাওয়ার আগে বা কোথাও বেরোনোর আগে, কোনো কাজ যাওয়ার আগে আপনি যথেষ্ট টাইম নিয়ে বেরোবেন। সেটা যে যানবাহনে যান না কেন, হেঁটে যান না কেন, অত্যন্ত ধীর স্থিরভাবে চলতে হবে। কারণ কি, ওই গতিটা যদি আপনি গতি বেশি ইউজ করেন, ওই গতিটা আপনার দেহের ভিতরে সঞ্চালিত হয়ে এটা মনে চলে যাবে, এবং মনে যখন গতি সঞ্চালিত হয় তখন প্রেজেন্ট মোমেন্টে থাকা যায় না, প্রেজেন্ট মোমেন্ট থেকে বের হয়ে আসে। মন তখন এক্সাইটমেন্টে চলে যায়। আর মনের এক্সাইটমেন্ট মনে হচ্ছে আপনি প্রেজেন্ট মোমেন্টে ইউ আর এ সেলফ বিং। এই সেলফ বিং এর মৃত্যু, মানে সেলফ বিং হাইজ্যাক্ট। তো শুধু মানে মুভমেন্টের স্পিড না, কথা বলার স্পিড, শোনার স্পিড, মনে যে কোনো মুহূর্তে আপনার মনকে কীভাবে ছোটাছুটি করাচ্ছেন তার স্পিড ধীরে করান, ধীরে করান। শুধু শান্তি আর শান্তি, শুধু অবিরাম শান্তি আর অবিরাম আনন্দ। তো এটা গত দিনের ভিডিওর একটা মানে ভুলে যাওয়া পয়েন্ট। আমি আজকে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সোপার আমি এই পয়েন্টটা অন্য কারো কাছে শুনি নাই, আইদার মজিজি অর রুশো অর কার্টুলি অর আর কে, এরকম যারা বেশ আছেন। সেটা হচ্ছে গিয়ে অলওয়েজ অলওয়েজ নিজের বডিকে রিল্যাক্সেশন মুডে রাখা, মানে রিল্যাক্স, জাস্ট আমি রিল্যাক্সে বসে এখন এই ভিডিওটা তৈরি করতেছি, অনেক শান্তি, অনেক আরামে আছে, আমার অনেক ভালো লাগতেছে, আমার মনে প্রচুর আনন্দ, প্রচুর শান্তি, রিয়েলি। তো শুধু এরকম মুহূর্তে না, মানে যে কোনো মুহূর্তে আপনি টেলিভিশন দেখতেছেন, বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলতেছেন, অথবা বসে আছেন, অথবা ডেইলি মানে রুটিন এর কাজ করতেছেন, সেটা আপনি রান্না বাড়া হতে পারে, অথবা অফিসের কাজ হতে পারে, জীবিকার জন্য কোনো কাজ হতে পারে, আপনি যে কাজ, যে মুহূর্তে, যে কন্ডিশনে থাকেন না কেন, এই সব মুহূর্তগুলো, এই সব দিনের এই প্রত্যেকটা মানে ইভেন্টে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুভমেন্টে আমি বাস্তবে প্রয়োগ করে দেখেছি যে অত্যন্ত রিল্যাক্স মুডে, মানে আপনার দেহকে, মনকে রিল্যাক্সেশন করে একদম রিল্যাক্স মোডে এনে এই কাজগুলো করা যায়, ইজিলি করা যায়। আসলে আমরা তো সংসার মানে কী বলবো, সোশ্যাল বিং বা ফ্যামিলি বিং, আমরা তো সোসাইটি থেকে আর বেরোতে পারতেছি না, ইম্পসিবল, বিকজ উই হ্যাভ আওয়ার ফ্যামিলি, উই হ্যাভ আওয়ার চাইল্ড। সো আমরা তো এখান থেকে বেরোতে পারতেছি না। তো মানে আমার কথাটা হলো, আমরা এই ফ্যামিলির ভিতর থেকে, সোশ্যাল অ্যাক্টিভিটির ভিতরে থেকে কিভাবে এই পরম সুখ, এই জান্নাত আমরা উপভোগ করতে পারবো। তো যেটা বলতেছিলাম, সবসময় রিল্যাক্স মোডে থেকে কাজগুলো করবেন, মানে আপনার দেহের ভিতরের স্পিডকে কমায় নিয়ে আসবেন, শান্ত করে, রিল্যাক্সেশন করে, শান্ত করে আনে, আরাম করে করবেন। আরাম করে করলে মানে এই যে মানে এই যে রিল্যাক্সেশন বা এই যে রিল্যাক্স মুভ বা এই যে রিল্যাক্স মোমেন্ট, এটা কোনো লেজিনেস না, দিস ইজ নট এ লেজিনেস, দিস ইজ কমপ্লিটলি এ অ্যাক্টিভ অ্যাক্টিভ
condition, this is the real condition of your daily life activity. ইউ ডোন্ট মিন ইট ইজ লেজিনেস, এটা লেজিনেস না, মানে আপনারা মনে দেওয়ার যে এই কন্ডিশন কি কাজ করা যায়, এভরিথিং ইউ ক্যান ডু ইন দিস বডি কন্ডিশন, ইন দিস রিল্যাক্সেশন, হোয়াট এভার ইউ মে ওয়ান্ট। আমি এটা প্র্যাকটিক্যাল করে দিয়েছি। তো এইটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবেন, আপনার মেডিটেশনটা একদম ইফেক্টফুলি করতে পারবেন। দেহের ভিতরে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রাতে আপনি ডিপ স্লিপে যাইতে পারবেন, আরামের ঘুম। ঘুম ছাড়া জীবনে কোনো শান্তি আছে? আমি তো কিছু পাই না। যারা এর সে বাইরে কোনো শান্তি করছে তারা বোকা। ঘুম হচ্ছে মোবাইলে ব্যাটারি মতো, সুন্দর করে ঘুমাবেন, পুরো চার্জ, সারাদিন কাজ করবেন। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আই ফাউন্ড। আমি কখনো এই পয়েন্টটা অন্য কোনো গুরুদের কাছ থেকে শুনিনি। ধন্যবাদ।